আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি। আমার পিছনে আমার ভাগ্নি উঠে গেছে, কথা তো আর বলতে পারতেছি না। আম্মু সামলাও তোমার নাতিকে। যাক, আমার আম্মু আমার ভাগ্নিটা সামলাক। আর আমি সকালবেলা গেলিতে অনেক চোট পাইছি, মানে ঘুমানোতে মনে হয় একটু 19-20 হয়ে গেছে। তো সেই জন্য ঘাড় প্রচুর ব্যথা করতেছে, মানে ঘাড় সাথে সাথে বডি সহ ঘুরতেছে, এমন পজিশন হয়ে গেছি। মানে পুরো কি বলে এটাকে 360-র মতন হয়ে গেছে আমার অবস্থা। তো যাই হোক, বিষয় এটা না, বিষয় হলো ক্যামেরাতে কিসের জন্য আসলাম, সেটাই হলো মেন বিষয়। আপনাদেরকে যেটা জানানোর জন্য আসলাম সেটা হলো, কোন পক্ষের তো আগামী গতকালকে কিংবা গেছে কালকে আসছিল। আসার পর ওনাদের সাথে আব্বু আম্মুর সাথে কি কথা হলো সেটা তো আমি তেমনও জানি না, কারণ ব্যস্ততার ভিতরে ছিলাম। আর যতটুকু দেখছেন অতটুকুই, আর বেশি আমি কিছুই দেখাতে পারি না। তো যাই হোক, আম্মুর থেকে শুনতে চাবো যে কোন পক্ষকে কবে কি বারে ডেট দেওয়া হয়েছে, কোন মাসে ডেট দেওয়া হয়েছে। তো আম্মু, কোন মাসে কত তারিখ কি আসার বিষয়ে তুমি একটু বলো। সামনের মাসের 13 তারিখ 14 তারিখ। সামনের মাস বলতে কি মাস? এটা হচ্ছে এই মাস, সেপ্টেম্বর মাস। সেপ্টেম্বর আচ্ছা মাসের 13 তারিখে বউ উড়াইলাম, আর 14 তারিখে যে বউবার। আচ্ছা আপনারা সবাই আম্মু, সাথে থাকেন। মানে আমার মায় ক্যামেরাতে আসলে যেভাবে কথা বলা যায় সেভাবে কথা বলা মানে স্পার্ট না, কারণ যতটুক লাগে অতটুকুই বলে। তা আমি এটা ক্লিয়ার করে দিই। কোন পক্ষকে ডেট দেওয়া হয়েছে হলো সেপ্টেম্বর মাসের 13 তারিখে বিয়ে, আর 14 তারিখে বৌভাত। ঠিক আছে? তে এইটা তো হবেই, আর আমাদের সাথে থাকতে হবে। আমরা কি কি আয়োজন করতেছি, ছেলে পক্ষরা কি কি আয়োজন মেয়ে পক্ষরা করতেছে, ওগুলো তো ওই বাড়িতেই দেখতে পারবেন। আর আমাদেরটা তো আমাদের কাছেই দেখতে পারবেন। যাই হোক, সবকিছু মিলায়া আমি চেষ্টা করব যে আপনাদেরকে সবকিছুই দেখানোর জন্য। তো আমার সাথেই থাকবেন, ভিডিওটা ভালো লাগলে কন্টিনিউ করবেন। আর আরেকটা বিষয় হলো, আমি সবসময় যেগুলো বলে আসি যে সাপোর্ট ছাড়া কেউই কোনো জায়গায় আগাইতে পারবে না, হোক ব্যবসা প্রতিষ্ঠান, হোক বন্ধুত্ব, হোক কোনো বিপদ আপদে। ঠিক আছে? তো এরকমই আমি বলবো যে আমার পাশে থাকবেন, আমাকে বেশি বেশি ভালোবাসা দিবেন, আমার সাথে থাকবেন। আর কালকে কমেন্টে আমাকে বলছিলেন, বেশি না 2-3 জন মানুষ, যে আমি খাবারের উপরে হেচ্ছু দিছি। আসলে না, আমার পিছনে কোনো খাবার ছিল না। আমি যখন শুট দেখাইছি ওর আগে এই এই রুমের থেকে খাবার সরায় ফেলাতে হয়েছে। তো সরায় ফেলাইছি, খালি ছিল আয়াত হোসেন ভাই, যেটা সালাদ করতেছিল, আর আমার পিছনে কোনো খাবার ছিল না। ঠিক আছে? তো শুট এক এক সময় এক এক সময় নেওয়া হয়। তো সেই জন্য আপনারা ভাবছেন যে আমি খাবারের মিহি ঘুরে হেঁচু দিছি, আসলে না, আমার পিছনে কোনো খাবার ছিল কিনা তো সেটা আমি কমেন্টের মাধ্যমে বলতে পারি নাই, কারণ অনেকজনই অনেক ধরনের কমেন্ট করছেন। যাই হোক, আর আরেকটা বিষয়ে কমেন্ট করছেন, সেটা না হয় অন্য এক সময় বলবো না, যে ওইটা কি কমেন্ট ছিল কিংবা ওইটা আমার থেকে কি জানতে চাইছিলেন, ওইটা আমি আবার আরেক সময় বলবো না, আজকে আমরা না বলি। তো এই যে দেখেন বাগনি, সকাল থেকে মনে করেন যে ট্যাঁ 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 ট্যাঁ, আর মায় কতক্ষণ আমারে ঝাইটাইলো। ঘুম থেকে উঠছি, ঘাড় ব্যথা, মানে রাত্রে মনে হয় উলট পালট করে শুয়েছি, ঠিক নাই। এই যে দেখেন, এখনো দেখেন ফেসটা দেখেন না কি অবস্থা, একটু দেখাও না, দেখো দেখো দেখো, আমার ভাগ্নিটার একটু দেখো। তো এই যে দেখেন, দোয়া করবেন আমার ভাগ্নির জন্য, জানি সুস্থ থাকতে পারে, আর সবাই তাকে নিয়ে জানি আমরা খেলাধুলা করতে পারি। আর আজকে তেমন কিছুই দেখাতে পারি নাই। একটু জিঞ্জিরায় যাব, জিঞ্জিরা থেকে কিছু প্রোডাক্ট আছে, সেগুলো হলো আমাদের জন্য না, সেগুলো হলো কোনো বাড়ির পক্ষের ভিডিও, সেটা আমি আমার চ্যানেলে নাই দেখাইলাম। আমার চ্যানেলে যখন শপিং টপিং হবে তো অবশ্যই দেখবেন। আর কি কি আয়োজন হবে, কি কি আমরা আইটেম করব, এগুলো তো থাকবেই। যেরকম আমার বোনেরা মেহেদি
উৎসব করবে, মেহেদির একটা থাকবে প্রোগ্রাম, তারপর হলুদের প্রোগ্রাম থাকবে, তারপর তো আরো কিছু থাকবেই। তো সবকিছু জুড়ে আমাদের সাথে থাকতে হবে আর আমার ভিডিওটা কন্টিনিউ করতে হবে। ও আরেকটা কথা যেটা সবাই জানতে চাইছিলে, ওটা আমার মনে হয় নাই যে ওইটা দেখানোটা মানে ভালো হবে, মানে ছেলে পক্ষ হিসাবে ওইটা ভালো হবে সেটা আমি বলতেছি, যে আমার তো মনে হয় না যে ওই জিনিসটা দেখাইলে আমার কাছে ভালো লাগবে। তো সেই জন্য আমি ওই জিনিসটা দেখাই নাই। সেটা হলো মানে কনে পক্ষরা মুরব্বীরা যারাই আসছিল তারা আমাকে দেখে আমাকে কি সম্মানীটা দিয়ে গেল। হ্যাঁ, মোটামুটি ভালো একটা ব্যালেন্স দিয়ে গেছে। ব্যালেন্স হলো 3,000 টাকা দিয়ে, 3,500 টাকা দিয়ে গেছে। সেটা আমি ক্যামেরাতে তুলে ধরলাম না, কারণ এটা আমার কাছে খুব আনইজি ফিল হয়েছে, তো সেই জন্য আমি এটা দিতে পারি নাই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। এই বৃষ্টির ভিতরে আম্মু ওই যে সকাল সকালে বাজারে চলে গেছিল। তো আসার সময় আম্মু কি কি বাজার নিয়ে আসলো সেটা আম্মুর থেকে শুনতে পারবো। তো আম্মু কি বাজার নিয়ে এলা? বাজার নিয়ে এলাম, নলা মাছ নিয়ে এলাম, 2টা কাতল মাছ নিয়ে এলাম, মুরগি নিয়ে এলাম। আসলে এটা কি নলা মাছ আর কাতল মাছ কিনা আমি সঠিক জানি না। এই যে কাতল মাছ, আমার মায়ও সঠিক জানে না, কিন্তু বলতেছে যে এটা কাতল মাছ কিংবা নলা মাছ। আমাকে অনেকজনই কমেন্ট করেন যে মাছ থাকে একটা, আপনার আম্মু বলেন নাম আরেকটা। তো সেই জন্য আমি বললাম যে আসলে কি এগুলো নলা মাছ আর কাতল মাছ কিনা, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এদিকে আছে করল্লা, পেঁপে, পেঁপে না মা এটা? পেঁপে, ধন্যবাতা, আর এটা দুন্দুল। তো সকালে বাজারের থেকে আম্মু এইটাই নিয়ে আসছিল। তা আনার পর বলতেছে যে আমি বাজারে গেলাম। আমি বললাম এই বৃষ্টির ভিতরে কি দরকার ছিল বাজারে যাওয়া, ঘরে খাবার থাকা অবস্থাও চিন্তা করেন এই বাজারগুলো আনা দরকার হয়েছে। তো যাই হোক, আনছে, ওনার মন চাইছে উনি আনছে, ওনার মেয়ে আছে, নাতিরা আছে, খাওয়াবে। এই ধরনের বাজার তো ওনার বড় মেয়ের জন্য। আর যদি ছোট মেয়ে আসে বাসায় তাহলে যে কি হয়, যখন আসবে তখন অবশ্যই দেখতে পারবেন যে ওনার মেয়ের জন্য উনি যে কি কি করতে পারে। তো বিষয় হয়েছে ওনার মেয়ের মানে মেয়ে দিল 2টা, ওই 2টা মেয়েরে খাওয়ানোর জন্য মানে উনি যথেষ্ট পরিমাণ চেষ্টা করে ওনার সাধ্যে যা থাকে। তো এই বিষয়গুলো আমার কাছে খুবই ভাল লাগে যে আমার মা, আমার ছোট বোনরা যখন আসে তখন অনেক কিছুই করে। আর বউদের জন্য তো এটা অবশ্যই করে। আমার ভাবি যখন বাসায় আসে, হয়তো বা কখনো দেখাইতে পারি নাই কে, ওই রকম হয় নাই কে। তো যাই হোক, আমাদের জন্য দোয়া রাখবেন। ভিডিওটা ভালো লাগলে কন্টিনিউ করবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো মোটামুটি আমাদের যে কাজের জন্য আমরা আসছিলাম সেটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন আবার আরেক জায়গায় যাচ্ছি, তো দেখি আর বাকি কি কাজ। এটার জন্য মামা আমার থেকে যা নিতে পারে আমি মামারে তাই। আচ্ছা, মামার জন্য তো বাজেট আছে যেটা দেওয়া যায়, কারণ আগামী পিসের তুমি আরো পাশের দিকে যাও, 2, 4, 5, 10 বছর আগে যাও, স্যার মানে স্যার আমি সাথে কি ধরে নি
না। চেয়ারম্যান তো চেয়ারম্যানের ছাড়া তো আর কেউ চেয়ারম্যান করে না। এরকম ভাবে সাথী চেয়ারম্যানের খাড়ায় আডে আর লোকের লগে অ্যাসিস্ট্যান্ট সাথী মাতি ধরে হ্যাঁ। রাখে কিন্তু লাভ অ্যাসিস্ট্যান্টের বেশি ঠিক এটার আছে? জন্য তো মামুরে দিতেই আছে এখন তুমি এটা ভাও কইরো আগুন। জমিন মমিন বা ওর আগুন। হেও দিও হ্যাঁ, ভাগ্নি আছে। আমার একটা ভাগ্নি আছে, এটা বুকিং করে রাখছে। রাখো। যাক মামুরে দিয়ে দি মনে, মামু নিয়ে দুর্বল যাক। একটু ভাগ্নি হ্যাঁ হ্যাঁ পছন্দ হয়েছে ঘটনা হয়েছিল আগুনের গোলাটা। আমার আগুন দেখলেই খালি পছন্দ আমি